পৌষের কনকনে ঠান্ডা, এরই মধ্যে খোলা আকাশের নিচে ফুটপাতে বসে একদল নারী কুটে যাচ্ছেন শাক। খেসারি, ছোলা, বথুয়া সহ বিভিন্ন শাক মিহি করে কাটছেন তারা, দাঁড়িয়ে দেখছেন অনেকে। প্রতিদিন বিকেলে এই নারীরা শাক আর বটি নিয়ে বসেন। ক্রেতাদের সুবিধার্থে তারা শাক কুটে দেন। এ থেকে যা আয় হয় তা দিয়ে চলে তাদের সংসার। মেথিটা বেচি আপনি 30 টাকা আটি, আর কাটা বেচলে 60 টাকা লি, 10 টাকা মানে কাটা মজুরি লি। বুটের 160 টাকা কেজি, কাটা ছাড়া 150 টাকা কেজি। তা আমাদের থাকে, আমরা সংসার খাই দাই, থাকার পরে 200-300 টাকা থাকে আমাদের। প্রাইভেটে টাকা দিই, বই খাতা স্কুলের কিনে দিই, এটা অভাবে লেগে আমি আসছি। মেথির শাক আনি, বুটের শাক আনি, বইতের শাক আনি, খেসারি আনি, সবগুলো মিলে বেচা কিনা কিনার টাকা থেকে 300-400 টাকা থাকে। আমি এখানে 3 ধরনের শাক নিয়ে এসেছি। একটা হলো কি খেসারি শাক, একটা মিশানো শাক, একটা বুটের। আর এটা বিক্রি করতে আপনার রাত 10টা থেকে 11টা অবধি বিক্রি করি। হ্যাঁ, কাস্টমার ভালো থাকে, সবই বিক্রি হয়ে যায়। শাক আমি তুলি নিজে হাতে এবং শাক নিয়ে এসে কাটে বিক্রি করি। এই উপার্জনের টাকা দিয়ে সংসার চলে। রাজশাহীতে বসেছে এমনই ব্যতিক্রমী শীতকালীন শাকের হাট। পাওয়া যাচ্ছে কেটে ধুয়ে রাখা হরেক রকমের শাক। পদ্মা নদীর বাঁধ ঘেঁষা রাজশাহীর সিএনবি মোড়ের শীতের বিকেলে ফুটপাত জুড়ে বসে এই হাট। লোক সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে শাক কোটাকুটির এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। 6-7 বছর ধরে 8 থেকে 10 জন নারী এই ফুটপাতে বসে শাক কুটে বিক্রি করেন। তাদের সবার বাড়ি নগরীর শ্রীরামপুর এলাকায়। হতদরিদ্র পরিবারের এই গৃহবধূরা সংসার খরচ জোগাড় করতে না পেরে বেছে নিয়েছেন এই পথ। শাক কিনতে আসা মানুষের সংখ্যাও কম নয়। ঘটা করে অনেকে আসেন শাক কিনতে। কাটাকুটির খাটুনি না থাকায় এ থেকে শাক কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। এখান থেকে আমি প্রায় শাক কিনি, বিশেষ করে সন্ধ্যার দিকে আসি। এখানে যেহেতু সব পরিষ্কার পাওয়া যায়, কাটা পাওয়া যায়, এই সুবিধার জন্য আমি এখানে নিয়মিতই শাকটা কিনি। এখন এই মৌসুমে এই শাকটা বাজারে নাই, কিন্তু ওরা মাঠের থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। এটা আমি পাচ্ছি, এটা সময়ের থেকে আগে পেয়ে যাচ্ছি, সেটা আমার জন্য উপকারিতা না। 160 টাকা কেজি, হাফ কেজি নিলাম 70 টাকা নিলাম। আমরা এখান থেকে যে শাকগুলো ক্রয় করি সেগুলো বাজারের চেয়ে অনেক কম এবং খুব ফ্রেশ, টাটকা একেবারে, এবং সুবিধা কি যে কোনো ভ্যারাইটির শাক এখানে পাওয়া যায়। ঢাকাতে আমি এই শাক আর কালকে কিছু নিয়ে যাব, ঢাকাতে নিয়ে যাব। আমার বোনরা থাকে, ওরা আবার এই শাকগুলো অনেক পছন্দ করে। এগুলো শাক তো সবাই কাটতে পারে না ভাইয়া, কিন্তু এইসব শাক খেতে খুবই মজা লাগে আমাদের, কিন্তু কাটার জন্য আমরা অনেকেই খেতে পারি না। তো এদের কাছ থেকে এই কাটার সুবিধাটার জন্য আমাদের অনেক লাভ হয়, আমাদের অনেক উপকার হয়। এটা পাওয়া যায় মোটামুটি কম দামে। আবার এখানে আপনি যদি ইচ্ছা করেন কুটেও নিতে পারবেন। সকালে নৌকায় করে পদ্মা নদী পার হয়ে চরের মাঠে যান গৃহবধূরা। জমির মালিককে টাকা দিয়ে নিজেরাই তুলে আনেন শাক। এক একজন প্রতিদিন 15 থেকে 16 কেজি পর্যন্ত শাক তোলেন। তাদের দেখাদেখি অনেকেই ঝুঁকছেন এ পেশায়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।